আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। লাচ্ছা সেমাই রান্নাটা খুবই সহজ। এরপরও যারা পারফেক্টভাবে রান্না করতে জানেন না, আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ঘি। ঘিটা একটু নেড়েচেড়ে গলিয়ে নিব। ঘিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। আমি এখানে প্যাকেটের সেমাই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই খোলা সেমাইটা সেটাও নিতে পারেন। ঘিয়ের সাথে আমি সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিব। হালকা আঁচে ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিব কিশমিশ 1 টেবিল চামচ, আর বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ। তো বাদামের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে কাঠবাদাম কুচি দিয়েছি। লাচ্ছা সেমাই কিন্তু ভাজাই থাকে, এরপরও আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি, কারণ ঘিয়ের সাথে একটু ভেজে নিলে সেমাই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আর এটা কিন্তু তেল দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু বেশি মজার হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। চাইলে কিন্তু আপনারা এভাবেও এই সেমাইটা খেতে পারেন। এই ভাজা সেমাইটা খেতেও কিন্তু অনেক মজার হয়। তো সেমাইটা কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। আর এভাবে করে আপনারা একবারে ভেজে তারপরে কিন্তু একটা কৌটার মধ্যে রেখে দিতে পারেন। তো চুলাটা যখন বন্ধ করে দিয়েছি, ঠিক তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ সেমাইয়ের সাথে একটু মিলিয়ে নিব। আর এটা কিন্তু চুলা বন্ধ থাকা অবস্থায় করতে হবে, নইলে কিন্তু গুঁড়া দুধ পুড়ে যেতে পারে। তো গুঁড়া দুধ যখন সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এই সেমাইটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি দুধ জাল করে নিব। নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ সেমাই নিয়েছিলাম, এজন্য এর ডবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ সেমাই নেবেন এর ডবল পরিমাণ কিন্তু দুধের পরিমাণ নিতে হবে। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে রান্না করব, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। আর এখানে 1.25 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা যারা লিকুইড দুধ দিয়ে রান্না করবেন তারা কিন্তু দুধের পরিমাণটা একটু ঘন করে নেবেন। পানির সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টুকরো এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এলাচ আর তেজপাতাটা আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে জাল করে নিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। যাদের কাছে তেজপাতা আর এলাচের ফ্লেভার ভালো লাগবে না, তারা কিন্তু চাইলে 1 টুকরো দারুচিনি দিতে পারেন। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধের পরিমাণটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এখন আমি এই তেজপাতা আর এলাচটা তুলে নিচ্ছি, নইলে কিন্তু তেজপাতা আর এলাচের ঘ্রাণটাও অতিরিক্ত আসবে। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে আর একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। দুধ যখন পুরোপুরি জাল করে নেওয়া হয়ে যাবে, এরপরে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। তো চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এরপর দুধ আমি হালকা ঠান্ডা করে নিব। একটা বাটির মধ্যে আমি ভাজা সেমাইটা নিয়ে নিয়েছি, আর এই ভাজা সেমাইয়ের ওপরে আগে থেকে জাল করে রাখা দুধ আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অতিরিক্ত গরম থাকা অবস্থায় দিতে যাবেন না, হালকা ঠান্ডা হলে কিন্তু দিতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। সেমাইয়ের উপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আরও কিছুক্ষণ ভেজানো থাকলে কিন্তু দুধের পরিমাণটা আরেকটু কমে যাবে। এখন কিন্তু সেমাই রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে যেভাবে করে সেমাই রান্নাটা দেখালাম, আশা করছি সেভাবে করে রান্না করলে আপনাদের সেমাই রান্নাটাও পারফেক্ট হবে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।